সব জল্পনা কল্পনার অবসান ঘটল এবং অবশেষে আইসিসি তাদের সিদ্ধান্ত জানিয়ে দিল বাংলাদেশের জায়গায় 2026 টি-20 বিশ্বকাপে খেলছে স্কটল্যান্ড। এবং এটি নিয়েই আজকে আমাদের আলোচনা, কেন স্কটল্যান্ডকে এখানে অন্তর্ভুক্ত করা হলো এবং এর পিছনের কারণটা কি, বা এর পিছনের গল্পগুলো কি ছিল, কেনই বা এটা করলো। ঘটনাটির সূত্রপাত হয়েছিল 2 জানুয়ারি। কলকাতা কিছু হিন্দুত্ববাদী সংগঠন এবং উগ্রবাদী সংগঠনের চাপের মুখে নদী স্বীকার করলো বিসিসিআই। বিসিসিআই ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দেওয়া হলো যে মোস্তাফিজকে এই খেলা থেকে বিরত রাখতে হবে, এবং তারা সেটি সর্বাগ্রে অনুমোদন করলো এবং মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স থেকে নিষিদ্ধ করা হলো। সেই সূত্রপাতে বাংলাদেশ 4 জানুয়ারিতে বাংলাদেশের তো আসিফ নজরুল চলো আসছে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করার ঘোষণা দিলেন, এবং তারপরে আইসিসি কে 3 বার তাদেরকে ইমেইলে চিঠি দিলেন যে বাংলাদেশ নিরাপত্তা ঝুঁকির কারণে এই 2026 টি-20 বিশ্বকাপে ভারতে অংশগ্রহণ করতে পারবে না। কিন্তু এই চিঠি চালাচালির মাঝেও অনেক নীরব ঘটনা ঘটে গেল ইন্ডিয়াতে। কেননা সেখানে বসেছিলেন একজন জয় শাহ, যিনি একই সাথে আইসিসির প্রেসিডেন্ট এবং ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে, অনেক ক্ষমতাধর একজন মানুষ। তিনি বসেই ছিলেন বাংলাদেশের ক্রিকেটকে ধ্বংসের একটি দ্বার প্রান্তে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু বাংলাদেশের এই কোটি কোটি জনতাকে উপেক্ষা করাও ছিল একেবারে কঠিন ব্যাপার। কেননা বাংলাদেশের ক্রিকেটের সৃষ্টি হয়েছে এই বাংলাদেশের এই কোটি কোটি সমর্থকের জন্য, এবং সেখানে তারা নীরব থাকা সত্ত্বেও 21 জানুয়ারি একটি আইসিসি সদস্য দেশগুলোকে নিয়ে একটি মিটিং এর তিনি ব্যবস্থা করলেন, এবং সেখানে ভোটাভুটির মাধ্যমে বাংলাদেশের পক্ষে মাত্র 2টি ভোট গেল, সেটি একটি বাংলাদেশের এবং একটি পাকিস্তান, এবং অপর 10টি ভোট ছিল তাদের পক্ষে। এই যে ভোটাভুটির মাধ্যমে যে চূড়ান্ত ডিসিশনটা আইসিসি নিলে, এটি কতটুকু যৌক্তিক? কেননা এর আগেও স্বয়ং ইন্ডিয়াও পাকিস্তানে খেলতে যায়নি এবং অন্যান্য দেশেও তারা খেলতে অনাগ্রহ প্রকাশ করেছিল বিভিন্ন নিরাপত্তার অজুহাতে। কিন্তু তাদের বেলায় যে দৃষ্টিতে আইসিসি তাকিয়েছিল, বাংলাদেশের ঠিক একই দৃষ্টিতে তাকানো উচিত ছিল। যেখানে একজন মোস্তাফিজের নিরাপত্তা ভারত সরকার দিতে পারে না, সেখানে আমাদের অগণিত দর্শক, স্টাফ এবং খেলোয়াড় যারা রয়েছে তাদের নিরাপত্তার প্রশ্নটি তারা কোনোভাবেই তোয়াক্কা করলেন না। আইসিসি কিসের ভিত্তিতে এই জরিপ পরিচালনা করলেন এবং নিরাপত্তা ঝুঁকি নাই সেটি কিভাবে বললেন? আদৌ বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের মাঝে একটি বিরাট প্রশ্ন, কেনই বা অথচ সারা বিশ্বে ক্রিকেট প্রেমীদের মুখ বন্ধ করে রাখা হয়েছিল একমাত্র ভারতের এই দ্বিচারিতার কারণে। এদিকে আমরা লক্ষ্য করছি অস্ট্রেলিয়ার অস্ট্রেলিয়ার একজন বোলার গিলেসপি, তিনিও ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলেন বাংলাদেশের এই আবেদনটি কেন গ্রহণ করা হলো না। অবশ্য তিনি পোস্টটি করার পরেই কিছুক্ষণ পরেই আমরা পোস্টটি মুছে ফেলেছিলেন। আর অন্যদিকে আমাদের পাশে বরাবরই সাদা ধরেছিলেন পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা থেকে শুরু করে পিসিবি প্রধান এবং অন্যান্য কর্মকর্তারা সবাই একত্রেই বাংলাদেশের পক্ষে অবস্থান করেছিলেন। কেননা এই যৌক্তিকটি এই কারণে একটি যৌক্তিক সমাধান হওয়া উচিত ছিল, কিন্তু সেটি আইসিসি করতে পারেনি। শুধুমাত্র
ইন্ডিয়ার কারণে। কেননা বাংলাদেশের সাথে যে পারিপার্শ্বিক অবস্থা বা রাজনৈতিক যে সংকট এই মুহূর্তে, সেটিকেই তারা পুঁজি করে এই আমাদের মতো একটি প্রতিবেশী দেশের সাথে তারা যে এই দ্বিচারিত আচরণ করলেন, এটি সারা জীবন আমাদের বাংলাদেশের মানুষ, আমাদের বাংলাদেশের জনগণ মনে রাখবে। কেননা এটি শুধু ক্রিকেট নয়, এটি একটি সম্মানের ব্যাপার, এটি একটি আত্মমর্যাদার ব্যাপার। কেননা বাংলাদেশ কখনোই আত্মমর্যাদার প্রশ্নে মাথা নত করতে রাজি নয়। কেননা এই বাংলাদেশ সেই বাংলাদেশ নয় যারা যুদ্ধ করে জয়লাভ করতে পারে, যারা যুদ্ধ করে চলতে পারে, সেই জায়গায় কখনো মাথা নোয়াতে পারে না একটি উগ্রবাদী সংগঠনের কাছে বা একটি হিন্দুত্ববাদী রাষ্ট্রের কাছে। এটি আমাদের প্রশ্ন, এটি কি শুধুই ক্রিকেটের চেতনা, নাকি এটি ক্রিকেটের বাইরেও আরো কিছু ঘটনার সাক্ষী হয়ে রইল এই 2026 টি-20 বিশ্বকাপ? বিদায় নিচ্ছি, তার আগে বলে রাখি, যারা আমাদের এই চ্যানেলটি দেখছেন, ফ্রিডম অফ ভয়েস ইউটিউব চ্যানেল, এই চ্যানেলে আরো কিছু নতুন তথ্য পেতে এবং নতুন নতুন বিশ্লেষণধর্মী খবর পেতে আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।